হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতের বিকেলে চায়ের সাথে চপ বা পাকোড়া হলে কিন্তু খুব ভালো হয়। আর ছোট বড় সকলেই কিন্তু এই চপ খুবই পছন্দ করে থাকে। তো আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি চপের রেসিপি শেয়ার করব। এই চপগুলো খেতে এত লোভনীয়, একবার খেলে বুঝতে পারবেন। এটা বাইরে থেকে ভীষণ ক্রিস্পি এবং ভেতরটা অনেক জুসি। তো চলুন দেখি আজকের রেসিপিটা আমি কিভাবে করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আমি এখানে একটা ফুলকপির ফুলের অংশটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চুলায় একটি পাত্রে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ এবং খুব সামান্য হলুদ গুঁড়ো। এখন আমি এখানে আলু এবং ফুলকপি দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে যদি সিদ্ধ করি তাহলে কালারটা খুব ভালো আসে, আর লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো 5 থেকে 6 মিনিট পরেই কিন্তু এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার আলু এবং ফুলকপি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিটা ভালোভাবে সেঁকে নিব। আর একটা পাত্রে এগুলোকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। যখন আলু এবং ফুলকপি ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিব। একটুও যেন দানা দানা না থাকে সেভাবে ম্যাশ করে নিতে হবে। তো ম্যাশ করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ, কারণ লবণ আমি আগেও ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাবাব মশলা। যদি আপনাদের কাছে কাবাব মশলা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে এই চপ অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে এবং খেতেও খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, ঝালটা যে যার মতো কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখেন মাখানোর পরে এরকম একটা আঠালো ভাব চলে আসবে। তো এগুলো মাখিয়ে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এগুলো আর ডুবো তেলে না ভাজলেও চলবে। এখন আমি এভাবে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু চপ আকারে। এটা কিন্তু আঠালো, কিন্তু আপনি গোল গোল করতে পারবেন না হাতের সাহায্যে, তাহলে হাতে লেগে যাবে। তো সবগুলো চপ আমি এভাবে দিয়ে দিচ্ছি এবং একটা পাশ 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে সামান্য কমে রেখে আমি একটা পাশ 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে উল্টে দিচ্ছি। আমি আবারও একটু উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু চপগুলো ভাজা হয়ে গিয়েছে, একদম গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চপ তুলে নিচ্ছি। তো এভাবে করে আমি বাকি চপগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা যারা আজকে আমার রেসিপিটি প্রথমবারের মতো দেখছেন, চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে অনেকগুলো রেসিপি শেয়ার করা আছে, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এই চপগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ এবং বাচ্চাদেরও খুব ভালো লাগে। আমরা কিন্তু বাচ্চাদের প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে এরকম করে একটু সবজি দিয়ে পাকোড়া তৈরি করে দিলে ওরা অনায়াসেই খেয়ে নেবে। তো দেখেন আমি সবগুলা চপ ভেজে নিয়েছি। এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা বাইরে থেকে কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা জুসি। এই চপগুলো কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম, সেইগুলো এখনও কতটা ক্রিস্পি দেখেন। আর এটা আমি পরে ভেজেছি।
একই রকম ক্রিস্পি আছে। এটা অনেকক্ষণ পর্যন্ত এরকম ক্রিস্পি থাকবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।